আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল চা বানাতে চলে আসলাম। আসলে আমি সারাদিন কী কাজ করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি আজকে দুধ চা বানাচ্ছিলাম। দুধ চাটা অনেক খাত মানে খেতে যে কী স্বাদ হয়েছে সে বলে বোঝানো হবে না। আর ১ কাপ চাই মনের শান্তি মেটায়। তো চা বানানো শেষ করে রান্নাবান্না করতে আসলাম। যেহেতু বাচ্চারা স্কুলে যাবে, ওদের জন্য খাবার-দাবার রেডি করা লাগে। তো আমি সকাল সকাল আজকে হচ্ছে এখানে তো আলু ভর্তা করেছি আর এখানে টক ডাল রান্না করব, সেজন্য ডাল সিদ্ধ করে নিয়েছি। তো গরম যে পরিমাণ গরম পড়ছে সেক্ষেত্রে আমরা যদি একটু টক ডাল খাই তাহলে কিন্তু আমাদের শরীরটাও ঠান্ডা থাকে এবং মনে তৃপ্তি পাওয়া যায়। তো এখানে ঝাল এবং পেঁয়াজ ভেজে নিয়েছি, এটা আলু ভর্তা মাখাবো। আলুর সাথে আমি হালকা হালকা ডালও দিয়েছি, যেহেতু ডালের ভিতরে আলু সিদ্ধ করেছি। এখানে সাদা ভাত ছিল, সব মিলায়ে একসাথে হচ্ছে আলু ভর্তা করে নিলাম। তারপরে হচ্ছে আলুর যে ডাউল যে ভর্তাটা, ওই ভর্তাটা করে নিলাম। নিয়ে একসাথে আমি এই তো আম ডাল রান্না করেছি, সে একসাথেই খাওয়া হবে। তো আম ডাল এবং হচ্ছে আলু ভর্তা, ডাল ভর্তা এগুলো কিন্তু অসাধারণ লাগে। আর পাশাপাশি আমি কিন্তু একটু আমও ভর্তা করেছিলাম, সেটা আপনাদের সাথে বলা হয়নি। তো আমটাও আমি ঠিক এভাবেই ভর্তা করে নিয়েছিলাম। তো এই তো আম ডাল খাওয়ার পরে এখানে আবার একটু মিষ্টিমুখ করলাম। মিষ্টিটা আসলে অনেক মজার ছিল, তো একটু মিষ্টি খেলাম। সন্ধ্যাবেলায় আবার একটু নাস্তা করে নিলাম। এখানে ছিল মোগলাই, ছেলে বলছিল সন্ধ্যাবেলায় কিছু খাবে, তো ওকে বললাম একটু মোগলাই নিয়ে আসতে, তো মোগলাই খালাম। তো পরের দিন সকালবেলা আবার রান্নাবান্না করতে আসলাম। এখানে আমি বিসি কলা, যেটা আমরা এটা দয়া কলা বলি, তো বিসি কলাটা আমরা এভাবেই রান্না করি। এভাবে বেছে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে আটা মেরে সুন্দর করে রান্না করি। আসলে এভাবে রান্না করলে অনেক মজা হয়। তো শুধু তো ওইটা রান্না করলে হবে না, বাচ্চারা আবার কী খাবে সন্ধ্যায়। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আবার ওদের জন্য একটু নাস্তা তৈরি করলাম। মেয়ের জন্য পাশাপাশি একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম, আর বাচ্চাদের জন্য ডিম ভেজে নিয়েছিলাম। যেহেতু ওরা কলা দিয়ে তো খাবে না, এজন্য ওদের জন্য একটু ডিম, মাছ এগুলো ভেজে নিয়ে মাছটা একটু হালকা ঝোল করে নিয়েছি। আর কলাটা ডাল দিয়ে রান্না করা হয়েছে। তো ডাল এবং কলা একসাথে রান্না করেছি, আর মাছ ঝোল আলাদা করেছি। যেহেতু বাচ্চা, তো সব বাচ্চারা আসলে খাইতেই চায় না। এটা শুধু আমার বাচ্চা না, সব বাচ্চারাই খেতে চায় না। তো আমার বাচ্চাদের মতো কারা এরকম করে অবশ্যই জানাবেন। তো আমি সামান্য কোনো রকম মশলা দিয়ে মাছটা ঝোল করে নেব। এখানে বেশি কোনো হাঁড়ি মশলা দেব না, যেহেতু বাচ্চারা খাবে, আমিও একটু খাবো। 2-3টা মাছ ঝোল করব। তো এখানে মাছগুলো ভেজে কষিয়ে নিয়ে সুন্দর করে আমি এই তো ঝোলের ভিতরে দিয়ে দিলাম। মাছটা সুন্দরভাবে খেতেও অনেক মজা হয়েছিল। তো এখানে দুধ আনছিল, আবার সেগুলো আবার ফ্রিজে সংরক্ষণ করলাম, কিছু জাল দেওয়ার জন্য রাখলাম। সব মিলায়ে এই তো আবার আমাদের পাশে একজন মারা গিয়েছিল, সেখানে একটু দেখতে গেছিলাম। তো এই ছোট্ট একটা পুকুরে 2টা বাচ্চা একই সাথে পড়ে মারা গেছে। তো তাদের জন্য দোয়া করবেন, তারা যেন জান্নাত